আপনার সন্তান কি আপনার কথা শুনতে চায় না? আপনি কিছু বললেই উল্টো উত্তর দেয়? কখনো কি এমন হয়েছে আপনি সন্তানকে কোনো কাজ করতে বললেন আর সে আপনার দিকে তাকিয়ে বলল, "আমি করব না।" কখনো আপনার সঙ্গে এমনভাবে কথা বলেছে যেভাবে কথা শুনে আপনি ভিতর থেকে ভেঙে পড়েছেন? তাহলে ১ম এ আপনাকে একটি কথা বলি, আপনি একা নন। অনেক বাবা-মা এই সমস্যার মধ্যে দিয়ে যান। কিন্তু সবচেয়ে বড় ভুল হলো সন্তান সম্মান না করলে সঙ্গে সঙ্গে চিৎকার করা, মারধর করা বা বলা, "তুমি অকৃতজ্ঞ।" কারণ এতে সন্তান হয়তো কিছুক্ষণের জন্য চুপ হয়ে যাবে, কিন্তু তার মনের ভেতরে সম্মান তৈরি হবে না। আজকের ভিডিওতে আমরা জানবো, সন্তান আপনাকে সম্মান না করলে আপনি ঠিক কি করবেন? মনে রাখবেন, সম্মান ভয় থেকে তৈরি হয় না। ভয় থাকলে সন্তান আপনার সামনে চুপ থাকতে পারে, কিন্তু আপনি সামনে না থাকলে সে কি করবে সেটাই আসল প্রশ্ন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কৌশলটি এমন যা অনেক বাবা-মা না বুঝেই প্রতিদিন ভুল করে চলেছেন। প্রথম কাজ, ১ম এ নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার সন্তানকে সম্মান করি? শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু সত্যি কথা হলো শিশুরা শুধু আমাদের কথা শোনে না, আমাদের আচরণও খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে। আপনি যদি সন্তানের কথা বলার সময় তাকে বারবার থামিয়ে দেন, "চুপ করো, তুমি কিছু বোঝো না, তোমার কথা শুনতে চাই না", তাহলে সন্তান ধীরে ধীরে শিখতে পারে যে কথার সময় অন্যকে থামিয়ে দেওয়া স্বাভাবিক। আবার আপনি যদি সন্তানের অনুভূতিকে ছোট করেন, "এতটুকু ব্যাপারে কাঁদছ? এটা নিয়ে মন খারাপ করার কি আছে?" তাহলে সে বুঝতে পারে তার অনুভূতির মূল্য নেই। তাই ১ম এ নিজের আচরণ লক্ষ্য করুন, সন্তানকে সম্মান দিয়ে কথা বলুন। মনে রাখবেন, সন্তানকে সম্মান করা মানে তার সব কথা মেনে নেওয়া নয়। সম্মান মানে তার কথা শোনা, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং তাকে অপমান না করা। ২য় কাজ, সবার সামনে সন্তানকে অপমান করবেন না। আপনার সন্তান যদি আপনার সঙ্গে খারাপ আচরণ করে, তখন সবার সামনে চিৎকার করে বলবেন না, "এই ছেলে খুব খারাপ, ওর কোনো শিক্ষা নেই, ওকে নিয়ে আমি লজ্জিত।" কারণ সবার সামনে অপমানিত হলে শিশু অনেক সময় নিজের ভুল বুঝতে পারে না, বরং তার ভেতরে রাগ, লজ্জা এবং প্রতিশোধের অনুভূতি তৈরি হতে পারে। আপনি তাকে একটু আলাদা জায়গায় নিয়ে যান, তারপর শান্তভাবে বলুন, "তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলেছ তাতে আমি কষ্ট পেয়েছি। তুমি রাগ করতে পারো, কিন্তু অসম্মানজনকভাবে কথা বলা ঠিক নয়। খেয়াল করুন, এখানে আপনি সন্তানকে খারাপ বলেননি, আপনি তার আচরণটি ভুল বলেছেন। এই পার্থক্যটি খুব গুরুত্বপূর্ণ। ৩য় কাজ, সন্তানের সঙ্গে চিৎকারের প্রতিযোগিতা করবেন না। সন্তান চিৎকার করছে, আপনিও চিৎকার করছেন। সে গলা উঁচু করছে, আপনি আরও জোরে কথা বলছেন। শেষে কি হয়? দুইজনেই ক্লান্ত। আর সন্তান শিখে যায়, কথা না শুনলে গলা আরও জোরে তুলতে হয়। তাই সন্তান চিৎকার করলে আপনি ইচ্ছা করে নিজের কণ্ঠ নিচু করুন। শান্তভাবে বলুন, "তুমি যখন শান্ত হবে তখন আমি তোমার সঙ্গে কথা বলব।" তারপর কিছুক্ষণ নীরব থাকুন। এটি অবহেলা নয়, এটি পরিস্থিতি শান্ত করার একটি উপায়। মনে রাখবেন, রাগের মুহূর্তে শিশুকে বড় শিক্ষা দেওয়া যায় না। আগে আবেগ শান্ত করুন, তারপর শিক্ষা দিন। ৪র্থ কাজ, সন্তানের কথা পুরোটা শুনুন। অনেক বাবা-মা সন্তানের অসম্মানজনক আচরণের পেছনের কারণটি জানার চেষ্টা করেন না। শুধু বলেন, "চুপ।" কিন্তু কখনো কখনো সন্তান রাগের মাধ্যমে অন্য কোনো অনুভূতি প্রকাশ করছে। সে হয়তো ক্লান্ত, হয়তো স্কুলে কোনো সমস্যা হয়েছে, হয়তো বন্ধুদের সঙ্গে ঝামেলা হয়েছে, হয়তো সে মনে করছে বাবা-মা তাকে কখনো বোঝেন না। তাই সন্তান খারাপভাবে কথা বললে ১ম এ জিজ্ঞেস করুন, "তুমি এত রেগে আছো কেন? আজ কি কোনো সমস্যা হয়েছে? তুমি কি কোনো কারণে কষ্ট পেয়েছ?" সবসময় তার আচরণকে সঠিক বলা হবে না, কিন্তু কারণ বোঝার চেষ্টা করা দরকার। ৫ম কাজ, পরিবারে পরিষ্কার নিয়ম তৈরি করুন। সন্তানকে সম্মান শেখাতে হলে নিয়ম দরকার। যেমন, বাড়িতে কেউ কাউকে গালি দেবে না। কেউ কথা বলার সময় অন্যজনকে চিৎকার করে থামানো যাবে না। রাগ হলেও আঘাত করা যাবে না। আপনি যদি নিয়ম না করেন, তাহলে সন্তান বুঝবে না কোন আচরণ গ্রহণযোগ্য আর কোনটি নয়। তবে নিয়ম তৈরি করে শুধু সন্তানকে বলবেন না, বাবা-মাকেও সেই নিয়ম মানতে হবে। আপনি যদি সন্তানকে বলেন, "গালি দেওয়া যাবে না", কিন্তু নিজে রাগের সময় গালি দেন, তাহলে সন্তান আপনার কথা নয়, আপনার আচরণেই অনুসরণ করবে। ৬ষ্ঠ কাজ, সন্তানের সঙ্গে তর্কে জিততে যাবেন না। অনেক বাবা-মা মনে করেন সন্তানকে হারিয়ে দিতে পারলেই তারা সফল। সন্তান বলল, "আমি এটা করব না।" বাবা বললেন, "তুমি করবেই।" সন্তান বলল, "কেন?" বাবা বললেন, "কারণ আমি বলেছি।" এভাবে সম্পর্কের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়।
আপনি সন্তানের অভিভাবক, আপনাকে প্রতিটি তর্কে জয়ী হতে হবে না। কখনো কখনো বলুন, তুমি এখন আমার সঙ্গে একমত নও, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এই নিয়মটি থাকবে। শান্ত থাকুন, কারণ দৃঢ় হওয়া আর রাগী হওয়া এক জিনিস নয়। সপ্তম কাজ, সন্তান ভালো আচরণ করলে সঙ্গে সঙ্গে তা লক্ষ্য করুন। অনেক বাবা মা সন্তান ভুল করলেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন, কিন্তু সন্তান ভালো আচরণ করলে চুপ থাকেন। ধরুন, আপনার সন্তান আজ আপনার কথা শান্তভাবে শুনেছে, তখন বলুন, আজ তুমি আমার সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলেছ, এটা আমার খুব ভালো লেগেছে। এই কথাটি ছোট মনে হলেও শিশুর মনে গভীর প্রভাব ফেলতে পারে। সে বুঝতে শেখে, ভালোভাবে কথা বললে বাবা মা সেটা লক্ষ্য করেন। শিশুর ভালো আচরণকে লক্ষ্য করুন, শুধু ভুলের দিকে তাকিয়ে থাকবেন না। অষ্টম কাজ, অতিরিক্ত শাসন নয়, দায়িত্ব দিন। অনেক বাবা মা সন্তানকে সম্মান শেখানোর জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণ করেন। এটা করবে না, ওখানে যাবে না, ওর সঙ্গে কথা বলবে না, সবকিছু আমার কথা মতো করতে হবে। এভাবে সন্তান হয়তো বাইরে থেকে বাধ্য হবে, কিন্তু ভেতরে ভেতরে সে স্বাধীনতার জন্য আরো বেশি বিদ্রোহী হয়ে উঠতেও পারে। তাই বয়স অনুযায়ী তাকে দায়িত্ব দিন। নিজের বই গোছানো, নিজের ঘর পরিষ্কার করা, কোনো ছোট সিদ্ধান্ত নেওয়া। দায়িত্ব পেলে শিশু ধীরে ধীরে বুঝতে শেখে, স্বাধীনতার সঙ্গে দায়িত্বও থাকে। নবম কাজ, সন্তানকে ক্ষমা চাইতে শেখান, কিন্তু জোর করে নয়। সন্তান ভুল করলে অনেক বাবা মা বলেন, এখনই সরি বলো। শিশু মুখে সরি বলল, কিন্তু সে কি সত্যি বুঝলো? সবসময় নয়। তাই তাকে বোঝান, তুমি যখন কাউকে কষ্ট দাও, তখন ক্ষমা চাওয়া মানে শুধু একটি শব্দ বলা নয়। তুমি বুঝবে যে তোমার আচরণে অন্যজন কষ্ট পেয়েছে। প্রয়োজনে জিজ্ঞেস করুন, তুমি কিভাবে এই ভুলটা ঠিক করতে পারো। এতে শিশু শুধু মুখস্থ ক্ষমা চাওয়া নয়, নিজের কাজের দায়িত্ব নিতে শেখে। দশম কাজ, সন্তানের সঙ্গে বন্ধুত্ব করুন, কিন্তু বাবা মা হওয়া ভুলবেন না। অনেক বাবা মা বলেন, আমি আমার সন্তানের বন্ধু। এটি খুব সুন্দর কথা, কিন্তু মনে রাখবেন, আপনি শুধু বন্ধু নন, আপনি তার বাবা মাও। আপনার কাজ তাকে ভালোবাসা দেওয়া, কিন্তু প্রয়োজনে সঠিক সীমাও তৈরি করা। সন্তানকে সবকিছু খুশি রাখাই ভালো প্যারেন্টিং নয়। কখনো কখনো আপনার না বলাটাও তার ভবিষ্যতের জন্য প্রয়োজনীয়। তবে সেই না যেন আপনার ভাষায় না হয়। বলুন, আমি জানি তুমি এটা চাইছো, কিন্তু আমি এই সিদ্ধান্ত নিচ্ছি কারণ তোমার ভালো কথা ভাবছি। একাদশ কাজ, নিজের ভুল হলে সন্তানের কাছে ক্ষমা চান। অনেক বাবা মা মনে করেন, বাবা মা কখনো ভুল করেন না, কিন্তু সত্যি হলো বাবা মাও মানুষ। আপনি যদি রাগের মাথায় সন্তানকে অন্যায়ভাবে বকেন, পরে বলুন, আজ আমি তোমার সঙ্গে বেশি রাগ করে ফেলেছি, আমার এভাবে কথা বলা ঠিক হয়নি। আপনি জানেন কি, এই একটি বাক্য সন্তানের মনে আপনার সম্মান কমাবে না, বরং অনেক সময় আপনার প্রতি তার সম্মান আরও বাড়বে। কারণ সে শিখবে, ভুল করলে ক্ষমা চাওয়া দুর্বলতা নয়। দ্বাদশ কাজ, সন্তানের সঙ্গে প্রতিদিন অন্তত কিছু সময় একান্তে কাটান। অনেক সময় সন্তান বাবা মাকে সম্মান করে না এমন মনে হয়, কিন্তু বাস্তবে সে হয়তো বাবা মায়ের কাছ থেকে দূরে সরে গেছে। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট সন্তানের সঙ্গে মোবাইল ছাড়া সময় কাটান। তার সঙ্গে কথা বলুন, তার কথা শুনুন, জিজ্ঞেস করুন, আজ তোমার দিন কেমন গেল? কোন বিষয়টি তোমাকে খুশি করেছে? কোন বিষয়টি তোমার খারাপ লেগেছে? সম্পর্কের দূরত্ব কমলে অনেক সময় আচরণের সমস্যাও ধীরে ধীরে কমতে শুরু করে। প্রিয় বাবা মা, সন্তান আপনাকে সম্মান না করলে প্রথমেই তাকে খারাপ সন্তান বলে দাগিয়ে দেবেন না, বরং নিজেকে প্রশ্ন করুন, আমাদের সম্পর্কের মধ্যে কি কোথাও দূরত্ব তৈরি হয়েছে? আমি কি শুধু আদেশ দিচ্ছি, নাকি সন্তানের কথাও শুনছি? আমি কি সন্তানের কাছে সেই আচরণের উদাহরণ দেখাচ্ছি যা আমি তার কাছ থেকে আশা করি? মনে রাখবেন, সন্তানকে ভয় দেখিয়ে কিছু সময়ের জন্য চুপ করানো যায়, কিন্তু সত্যিকারের সম্মান তৈরি হয় ভালোবাসা, সীমা, ধারাবাহিকতা এবং পারস্পরিক সম্মানের মাধ্যমে। আপনার সন্তান আজ আপনাকে সম্মান না করলেও এর মানে এই নয় যে সব শেষ। আপনি আজ থেকেই নিজের আচরণ বদলাতে পারেন, শান্তভাবে কথা বলতে পারেন, পরিষ্কার নিয়ম তৈরি করতে পারেন, সন্তানের কথা শুনতে পারেন, আর ধীরে ধীরে তাকে শেখাতে পারেন, রাগ করা যাবে, কিন্তু অসম্মান করা যাবে না। বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টে লিখুন, আমি সন্তানকে ভয় নয়, সম্মান দিয়ে মানুষ করব। আপনার সন্তান আপনার সঙ্গে কেমন আচরণ করে, আর এই ভিডিওর কোন কৌশলটি আপনি আজ থেকে শুরু করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনার বন্ধু, পরিবার এবং অন্যান্য বাবা মায়ের সঙ্গে শেয়ার করুন। আর সন্তানদের আচরণ, শিক্ষা, মনোযোগ ও প্যারেন্টিং নিয়ে এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে ক্লিক করুন। ধন্যবাদ।